দেখো, বিবেকানন্দের আবির্ভাব দিবস এবং নির্বাচনের আগে স্বাভাবিকভাবে বিবেকানন্দকে নিয়েও কিন্তু তৃণমূল বনাম বিজেপি দই টানাটানি। একদিকে যেমন রামকৃষ্ণ মিশনের তরফে তৈরি করে দেওয়া মূর্তি, উত্তরবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বড় মূর্তি শিলিগুড়িতে আরও একবার স্থাপন হচ্ছে মেয়র গৌতম দেবের নেতৃত্বে। সেই মূর্তি পুরসভার তরফে ঝংকার মোড় এলাকায় স্থাপন করা হবে। তার আগে এই বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে সপার্ষদ সমস্ত মেয়র পরিষদদের নিয়ে মেয়র হাঁটছেন এবং বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা হাঁটছে, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা আছেন। অন্যদিকে দুপুরে UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শিলিগুড়িতে পাল্টা বিবেক যাত্রা আয়োজন করেছে বিজেপি, সেখানে কিন্তু রাজু বিস্তারা থাকবেন। আমি একবার গৌতম বাবুর কাছে যাই। গৌতম দা, এটা কি উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিবেকানন্দের মূর্তি? এটা উত্তরবঙ্গের সবচেয়ে উঁচু বড় বিবেকানন্দের মূর্তি। এই বিবেকানন্দকে নিয়েও দই টানাটানি। আমাকে মার্জনা করবেন, আমি স্বামীজি হচ্ছে ভারত আত্মার প্রতীক, যুব সমাজের প্রতীক। আজকে যুব দিবস, স্বামীজির আবির্ভাব দিবস। আজকে আমি স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্যে মনস্থির করে এসেছি। আজকের দিনে আমি কোনো রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চাই না। বিজেপি বলছে যে তৃণমূলের পক্ষে এই বিবেকানন্দের আবির্ভাব দিবস পালন করার শোভা পায় না। আমি আজকে কোনো মন্তব্য করব না। আমি শুধু বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির চৈতন্য উদয় হোক। একদম, দেখো, শুনতেই পাচ্ছ, মেয়র বলছেন ভারতীয় জনতা পার্টির শুভবুদ্ধির উদয় হোক। আমি একবার র্যালিটা দেখাবো। বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা আছেন এবং বিভিন্ন পুরসভা আধিকারিকরা আছেন এবং লম্বা র্যালি শিলিগুড়িতে শুরু হয়েছে। এই র্যালি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঝংকার মোড় এলাকায় গিয়ে পৌঁছাবে এবং সেখানেই উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিবেকানন্দের মূর্তি স্থাপন করা হবে পুরসভার তরফে, যে মূর্তিটি রামকৃষ্ণ মিশনের তরফে তৈরি করে দেওয়া হয়েছে। এই র্যালি এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ির হাসপি চক এলাকায়। সেই এলাকা থেকে পৌঁছবে ঝংকার মোড়, সেখানে এই মূর্তিটি স্থাপন করা হবে। যুবরাজ যুবরাজ লেখা আছে, কোনো অসুবিধা নেই। আপনি যুবরাজ হোক না যাই হোক, গজরাজই হোক, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের মতোই আসবো, যাবো। কিন্তু বিবেকানন্দের ছবির জায়গায় আপনার ছবি, এটা দেখে আমার খুব দুঃখ হলো। আপনার বিধায়ক হয়তো আপনার পা চাটতে গিয়ে আরো বেশি করে দিয়েছে। তো বিবেকানন্দের ছবি না লাগিয়ে বিবেক গুপ্ত যদি ভাবেন, নিজেকেই বিবেকানন্দ ভাবেন, তাহলে মানুষ ঠিক করে নিয়েছে বিবেক গুপ্তকেও গুপ্ত করার ব্যবস্থা এই বাংলার মানুষ করবে, এই কলকাতার মানুষ করবে। সেই সময় আসছে, আপনারা সবাই প্রস্তুত হন। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আরো একবার বিবেক জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। জয় হিন্দ। আইপ্যাক কাণ্ডের তদন্তে পুলিশি তৎপরতা। আইপ্যাক কর্ণধারের বাড়িতে তল্লাশি, তদন্তে প্রতীকের আবাসনের বাসিন্দাদের তলব করল পুলিশ। প্রতীকের প্রতিবেশীদেরও নোটিশ পাঠানো হয়েছে। ইডি তল্লাশিতে যাওয়ার পর আবাসনের বাসিন্দারা কি শুনেছিলেন, অফিসারদের গতিবিধি কি ছিল, উত্তর পেতে নোটিশ তদন্তকারীদের। প্রতীকের আবাসনের বাসিন্দা ও প্রতিবেশীদের থেকে ঘটনার বিবরণ চায় পুলিশ। আইপ্যাক কাণ্ডের তদন্তে পুলিশি তৎপরতা। আইপ্যাক কর্ণধারের বাড়িতে তল্লাশি, তদন্তে প্রতীকের আবাসনের বাসিন্দাদের কেন তলব করা হলো, এটা আমরা জানার চেষ্টা করবো সুজয় পালের কাছ থেকে। সুজয়, মামলা হয়েছিল ইতিমধ্যে শেক্সপিয়ার সরণি থানায়। দুটি মামলাতেই যেটা জানা আবাসনের প্রতীক জেন থাকতেন বা ইডি তল্লাশি চালাচ্ছিল, সেই আবাসনের বেশ কয়েকজন বাসিন্দা এবং যে ফ্লোরে থাকতেন প্রতীক জেন সেখানকার বাসিন্দা, একই সঙ্গে যারা প্রতিবেশী রয়েছে অর্থাৎ আশপাশের আবাসন এবং বাড়ি সেখানকার বাসিন্দাদেরও তলব করা হয়েছে। মূলত ঘটনার সম্পর্কে তারা কি দেখেছেন, ইডি তদন্তকারী যখন প্রবেশ করেন সেখানে কজন ছিলেন, তাদের ভূমিকা কি ছিল, তাদের গতিবিধি কি ছিল, এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য তাদেরকে তলব করা হয়েছে। এবং যে দুটি মামলাতেই তাদেরকে তলব করা হয়েছে এবং আজকেও বেশ কয়েকজন হাজিরা দেওয়ার কথা রয়েছে। তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করতে চায়। মূলত তা আবাসনের বাসিন্দারা কি শুনেছিলেন, তল্লাশিতে আসার পর অফিসারদের গতিবিধি কি ছিল, কতজন অফিসার ছিল, তাদের হাতে কি ছিল, এবং যে সময় যে মুখ্যমন্ত্রী প্রবেশ করেন, পুলিশের অফিসার তারা প্রবেশ করেন, সেই সময় কি ঘটেছিল, দুটি ক্ষেত্রেই তারাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করতে যায়। তার কারণ দুটি মামলার একটি মামলা মূলত আবাসনের বাইরের সংক্রান্ত বিষয়। ধন্যবাদ।